thyristor. This is a cross-sectional view of a thyristor. It comprises of 3 junctions, hence 4 layers. So this is the symbol of a thyristor. It resembles diode. আচ্ছা, থাইরিস্টর নিয়ে আমাদের পুরো এই চ্যাপ্টারটা থাইরিস্টর নিয়ে পড়বো। সো থাইরিস্টর আর এসসিআর মোটামুটি এই দুইটা ওয়ার্ড ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয় আর কি। সো এসসিআর আর থাইরিস্টর বেসিক্যালি একই জিনিস। সো এসসিআর তোমাদের ইয়েতে ল্যাবের সার্কিটগুলোতে এসসিআর ছিল বা থাইরিস্টর ছিল, তো সেগুলা নিয়ে আজকে বা এই চ্যাপ্টারটা ওগুলো নিয়ে আসলে বলবো আর কি। সো এটার সিম্বলটা একটা ডায়োডের মতো। So a thyristor has 3 terminals: anode, cathode, and gate. So here is a quick comparison with diode. The diode has only 2 terminals, anode and cathode. In case of a thyristor, an additional gate terminal is added. So these are some techniques to turn on a thyristor. We will discuss that later. First, we should know the operating modes of a thyristor. The first one is called forward blocking state. আচ্ছা, থাইরিস্টরের আমরা এর আগে কয়েকটা দেখলাম, টার্ন অন টেকনিক দেখলাম, এগুলো হয়তো পরে ডিসকাস করব। আচ্ছা, থাইরিস্টরের অপারেটিং মোডটা আচ্ছা এখানে দেখলো সমস্যা নেই, দেখা যাবে, অসুবিধা নেই। So if we put anode to a positive voltage and cathode to a negative voltage, then junction J1 and J3 is forward biased and J2 is reverse biased. So that mode is called forward blocking state. আচ্ছা, এটা অনেকটা ট্রানজিস্টরের মতোই বা বিজেটির মতোই। সো এটার যেহেতু লেয়ার, অ্যাডিশনাল একটা লেয়ার আছে, সেজন্য অ্যাডিশনাল কিছু মানে ফিচার্স হতে পাবো আর কি আমরা। সো ফার্স্ট অফ যদি আমরা এটা ফরওয়ার্ড ব্লকিং স্টেটটা একটু বলি, এটা খুবই সিম্পল, অনেকটা ইয়ের মতো, আইজিবিটির মতো অনেকটা, মানে ব্লকিং স্টেটটা আর কি। এখানে আমরা অ্যানোডে প্লাস বা অ্যানোডে হাই পটেনশিয়াল আর ক্যাথোডে যদি লোয়েস্ট পটেনশিয়াল দিই এবং গেটে কোনো সাপ্লাই দিলাম না, কোনো কারেন্ট কিছু দিলাম না, তাহলে দিস J1 and J3 will be forward biased and J2 will be reverse biased. সো একটা জাংশন রিভার্স বায়াসড হওয়ার কারণে দিক দিয়ে কোনো সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে না। সো আমরা বলতে পারি সেটা অনেকটা অফ স্টেটই বলতে পারি, একটা লিকেজ কারেন্ট ফ্লো করতে পারে, যেটা হচ্ছে ডার্ক কারেন্ট বা আইডি বলে আর কি। So in order to get to the conduction or on state, we need to provide a gate signal. Specifically, we need to provide the majority carrier in this section. আচ্ছা, জাস্ট লাইক এ বিজেটি, যদি আমরা এই এনপিএন ট্রানজিস্টরটাকে একটা বিজেটির সাথে কম্পেয়ার করে দেখি, সেক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এই জাংশন 2টা রিভার্স থাকে আর কি, বিজেটিতেও একই জিনিস। জাংশন 2টা ফরওয়ার্ড করার উপায় হচ্ছে এটা ডিপ্রেশন রিজিয়নটা কমানো। সো হাউ ডু উই কম্প্রেস অর eliminate the depletion region by providing the majority carrier here, অথবা এখানে মেজরিটি ক্যারিয়ার দিলে হবে, একই কথা। এখানে যদি এন টাইপ ম্যাটেরিয়াল দিই অথবা বা ইলেকট্রন এখানে যদি হোজ দিই, তাহলে এই ডিপ্রেশন লেয়ারটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে আর কি, সামথিং ওরকম। তো সেই ক্ষেত্রে এই জাংশন যেটা ফরওয়ার্ড হওয়ার মতো, জাস্ট লাইক বিজেটির মতো এই এনপিএন এই রিজিয়নটার যে J2 জাংশনটা সেটাই। সো খুব জটিল জিনিস না। Then J2 becomes forward and the thyristor is in on state. On the opposite side, it has a blocking state.
If we provide a VAK which is less than 0, which means cathode voltage is higher than anode, then junction 1 and junction 3 is reverse biased and only junction 2 is forward biased. In this mode, the thyristor. আচ্ছা, এটা যদি ডায়াগ্রামটা আমরা ড্র করি আগেরটার মতো, এখানে ডায়াগ্রামটা আঁকা নেই, ডায়াগ্রামটা ড্র করে দিতে পারো। সো ছবি আঁকাটা ভালো হয়নি। পিএন পিএন এটা যদি গেট হয়, অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। সো অ্যানোডে যদি আমরা উল্টাটা করি, লোয়েস্ট পটেনশিয়াল আর ক্যাথোডে যদি হাই পটেনশিয়াল দিই, তাহলে J1 আর J3 হচ্ছে রিভার্স বায়াসড, আর ইন দিস কেস J2 will be forward biased. সো দুইটা জাংশন যদি রিভার্স হয়, দুইটা জাংশনকে ফরওয়ার্ড করতে গেলে এই দুই টার্মিনালে অথবা মানে যে টার্মিনালে হোক, এই পি বা এন অথবা এই পি বা এন এ আমার মেজরিটি ক্যারিয়ার প্রোভাইড করতে হবে, যেটা আসলে কোনটাই এখানে কানেক্টেড না। ঠিক আছে, সো এখানে বুঝতেই পারতেছো যে দুইটা জাংশন কে ফরওয়ার্ড করা একটু ডিফিকাল্ট। সো এই কন্ডিশনটাকেও ব্লকিং স্টেট বলা হচ্ছে। এই কন্ডিশনে আসলে গেট সিগন্যাল দিলেও থাইরিস্টরটা অন হবে না। দ্যাটস দ্য পয়েন্ট অফ দ্য হোল আর্গুমেন্ট। আচ্ছা, তারপরে আমরা দেখি কি বললো। Cannot be turned on. So this is called blocking state. Here is the IV characteristic curve of a thyristor. If we compare it with a diode, it has. আচ্ছা, এটা ক্যারেক্টারিস্টিক কার্ভটা একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভের মতোই, সেটাই বলা হচ্ছে এখানে। ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভটা যদি এখানে ড্র করি আমরা, অনেকটা এরকম না, সামথিং এরকম। সো রিভার্স ক্যারেক্টারিস্টিক কার্ভটা পুরোপুরি এর সাথে মিলে যাচ্ছে, আর ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক কার্ভটাও মোস্টলি মিলে যায়। দেখো এই পোর্শনটা ডায়োডের মতোই, শুধুমাত্র এই অ্যাডিশনাল এই পোর্শনটা আমরা পাচ্ছি আর কি, যেটা কেন আসছে আমরা বলবো। আদার দ্যান দ্যাট এটা ইজ মোস্টলি লাইক দ্য ডায়োড, সেটাই বলা হয়েছে এখানে। Similar characteristic curve apart from this portion. So a thyristor only conducts current in forward direction. It blocks voltage in reverse direction, but just like a diode, it has a reverse breakdown region. আচ্ছা, এটা ডায়োডের মতো সব ক্যারেক্টারিস্টিক গুলো বলা হচ্ছে। ফরওয়ার্ডে কারেন্ট ফ্লো করা হয়, রিভার্সে ভোল্টেজ ব্লক করতে পারে, আর একটা রিভার্স স্যাচুরেশন কারেন্ট অথবা রিভার্স যে ডার্ক কারেন্ট সেটাও ফ্লো করে, সেটা অলমোস্ট ডায়োডের মতোই। ইন্টারেস্টিং, সিম্বলটাও ডায়োডের মতোই, জাস্ট উইথ অ্যানাদার পিন অর অ্যানাদার গেট, মানে গেট টার্মিনালটা শো করা আছে আর কি এখানে। আদার দেন দ্যাট অ্যানোড ক্যাথোড এগুলো ডায়োডের মতোই। সো ডায়োডে যেরকম অ্যানোড ক্যাথোড আমাদের ম্যাচ করে সাপ্লাই প্রোভাইড করলে এটা ফরওয়ার্ড হবে, এখানে আমাদের যে ফরওয়ার্ড ব্লকিং স্টেট অথবা ফরওয়ার্ড কন্ডাকশন স্টেটে রেখে সেটাকে কারেন্ট ফ্লো করানো সম্ভব। রিভার্স ব্লকিং স্টেট মানে যেটা উল্টা, সো রিভার্স বায়াসে এটা কারেন্ট ফ্লো করা সম্ভব না। সো এটা হচ্ছে একটা ইউনি ডিরেকশনাল ডিভাইসের মতো। সো আমাদের অ্যানোডে অবশ্যই হায়ার পটেনশিয়াল আর ক্যাথোডে অবশ্যই লোয়েস্ট পটেনশিয়াল প্রোভাইড করতে হবে ইন অর্ডার টু টার্ন ইট অন। On top of that, we have to do some other things. ওটা পরে বলছি। So we are only interested in the forward conduction state. So in order to achieve the forward conduction state, this junction J2 needs to be forwarded. This can be done in several ways. First of all, we can give or we can put a high amount of voltage
which is VBO, which is আচ্ছা, এটা বলা হচ্ছে যে এই যে ব্রেকওভার ভোল্টেজ, এটা ডায়োডের ক্ষেত্রে কত 0.7 ভোল্টেজ না, ডায়োডে 0.7 ভোল্ট দিলেই সেটা অন হয়ে যাচ্ছে। ইন দিস কেস থাইরিস্টরের ক্ষেত্রে যদি আমরা সেটা ইয়েতে রাখি, ফরওয়ার্ড কন্ডাকশন স্টেটে রাখি বা ফরওয়ার্ড ব্লকিং স্টেটে রাখি, সরি, ফরওয়ার্ড ব্লকিং স্টেট মানে হচ্ছে এইটা জাস্ট আমাদের ফরওয়ার্ড করলে হয়ে যাচ্ছে। এই জাংশনটা ফরওয়ার্ড করার জন্য আমরা ব্রেকডাউনের সাহায্য নিতে পারি। দেখো এই জাংশনটা যেহেতু রিভার্স, এটাকে যদি আমরা এক্সেস ভোল্টেজ প্রোভাইড করি, then it will become in breakdown region, uh, it will be subjected to a breakdown. So সেটা এখানে দেখানো হচ্ছে, আমরা যদি হাই এনাফ ভোল্টেজ প্রোভাইড করতে পারি, এবং এই রিজনটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড ব্রেকওভার ভোল্টেজ, এই অংশটাকে। তার মানে সে ডায়োডের ক্ষেত্রে 0.7 অন হয়ে যাচ্ছে, সে থাইরিস্টরের ক্ষেত্রে হয়তো এটা সে 500 ভোল্ট, কথা আমি একটা আইডিয়া বললাম। তার মানে এটা অ্যাক্রস অ্যানোড আর ক্যাথোডে VA কে যদি আমরা সে গ্রেটার দেন 500 ভোল্ট, মানে এটা একটা আইডিয়া, মানে আমি এমনি বললাম আর কি 500 একটা এক্সাম্পল দেওয়ার জন্য। সো 500 ভোল্ট দিলে এটা অন হয়ে কারেন্ট ফ্লো শুরু করবে। সো এটা আবার ব্যাক করেছে কেন? 500 ভোল্ট দিলে সেটা তো আবার ব্যাক করবে, কারণ হচ্ছে এটা তখন অন হয়ে যাবে ফুললি, এখান থেকে ক্যারিয়ার ফ্লো করা শুরু করবে, তখন আর এই গেট সিগন্যাল লাগবে না, এমনিতেই আমরা এটা অন করতে পারবো, যেটা তোমাদের থিওরি ক্লাস, সরি ল্যাব ক্লাসে হয়তো বলার কথা আর কি। তো যে কোনো সুইচের ক্ষেত্রে কি হয়, যে কোনো সুইচের ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে যে সময় অন থাকবে আর অফ থাকবে সে সময়ের মধ্যে ক্যারেক্টারিস্টিকটা কি? অফ থাকা মানে হচ্ছে এটা অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ নেই, সরি অন থাকা মানে, আর অফ মানে হচ্ছে এটা অ্যাক্রসে পুরো ভোল্টেজ ড্রপটা আসবে। তাই এটা অফ থেকে যদি অন অবস্থায় আসে, এটা ভোল্টেজ ফল করার কথা না। তাহলে এখন এই কন্ডিশনে অফ ছিল, এই কন্ডিশনে সেটা অন হয়ে গেছে, অন হয়ে তার মানে এখানে ভোল্টেজ ফল করে যাবে, ভোল্টেজ ফল করবে আর কারেন্ট বাড়তে থাকবে, সামথিং এরকম ডায়োডের মতো এরকম। ঠিক আছে, সো এটা খুব নতুন কিছু না। called forward breakover voltage. এটা If নাও, we give that voltage across anode and cathode, the J2 junction will be subjected to a breakdown, and the thyristor will start conducting current. But this method will destroy the thyristor, so we will discuss other options. So if we go back to the turn on techniques, the thyristor can be turned on by giving energy, whether it is heat, light, voltage, and current. In each of these cases, there will be enough majority carrier in this junction, which will trigger this NPN transistor and eventually the thyristor itself. Another way of turning on the thyristor, আচ্ছা ওটা একটু বলে নেই, ওখানে কিছু কথা বলি। এটা থার্মাস, থার্মাস হচ্ছে কি ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে। লাইটেও সেম একই অবস্থা, লাইটের থার্মাল আসলে একই জিনিস, মানে এনার্জি প্রোভাইড করা। সো এখানে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে, অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিলেও সেম ঘটনা করবে। আমরা যদি লাইট না দিয়ে যদি কোনো রেডিও সিগন্যালও দিই, ওই একই কথা। তারপর হচ্ছে হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ এটা বলা হয়েছে অলরেডি, ব্রেক ওভার ভোল্টেজ এক্সিড করলে সেটা অন হয়ে যাবে। সো এই তিনটা মোটামুটি ডিসকাস করা হয়ে গেছে, এখন এই দুইটা একটু ডিসকাস করব। এটা হচ্ছে আমাদের প্রেফারেবল ওয়ে থাইরিস্টর অন করার জন্য, এটা হচ্ছে প্রেফারেবল ওয়ে। দো কিছু থাইরিস্টর আছে যেমন লাইট অ্যাক্টিভেটেড থাইরিস্টর, ওগুলো আবার এই যে লাইট দিয়ে অন করা যায় আর কি। সেগুলো আমরা পরবর্তীতে দেখবো আর কি। তোমরা হয়তো ল্যাবে কাজ করছো অপটোকাপলার, যেগুলো অনেকটা ওই টাইপের, কোনো একটা অপটিক্যাল সোর্স থেকে বা একটা কোনো এলইডি দিয়ে সিগন্যাল পাঠায় সেটাকে অন করা সম্ভব আর কি। তো সেটা আইসোলেশন পারপাস ইউজ করা যেতে পারে। তো ওটা আমরা সাধারণত খুব স্পেসিফিক পারপাসে ইউজ করা হয়। আদার দ্যান দ্যাট অপটোকাপলারই মোটামুটি খুব ভালো ইউজ হয় আর কি। আচ্ছা, তাহলে এখানে এই দুইটা ডিসকাশন বাকি রইলো, হাই ডিভি বাই ডিটি এটা আমরা পরে বলছি, আর গেট কারেন্টটা হয়তো বলবো আর কি এখনই। which will trigger this NPN, the thyristor itself, gradient. In this case, of turning on this NPN transistor and eventually the thyristor itself.
Another way of turning on the thyristor is using uh, energy gradient. In this case, this is dV by dt or high dV by dt. Uh, we will discuss that later. So the turning on conditions of thyristors are VAK must be greater than 0. That means anode voltage should be greater than cathode voltage. আচ্ছা VAK greater than 0, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। And there should be a gate current, because if you can recall, a thyristor is basically two bipolar transistors. So transistors or bipolar transistors are current control device. They can be turned on by current. So in order to turn on the thyristor, we need to provide a current. Unlike MOSFET, MOSFET is a voltage control device. তো এগুলো তোমরা নিশ্চয় জানো যে গেট মানে কারেন্ট কন্ট্রোল আর ভোল্টেজ কন্ট্রোল ডিভাইসের যে এগুলো। সো এখানে কোনো একটা জাংশন হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালই সাধারণত কারেন্ট ডিপেন্ডেন্ট, কারেন্ট মানে হচ্ছে ক্যারিয়ার ডিপেন্ডেন্ট আর কি। আর মস বা ফেড টাইপের ডিভাইসগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডেন্ট, ওগুলো যত সরাসরি গেটে কোনো কারেন্ট ফ্লো করে না, ওখানে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে গেটের ওভারঅল কারেন্টটাকে ইনফ্লুয়েন্স করা যায় আর কি। সো সিন্স দিস ইজ just like two transistors sandwiched together, so this is a current control device as well. So here is another term. This is called latching current. আচ্ছা এই টার্মটা আমরা একটু মনে রাখি, আমরা এটা ডিসকাস করবো একটু পরেই। ল্যাচিং কারেন্ট আর হচ্ছে আইটি হচ্ছে থাইরিস্টর কারেন্ট, আর এখানে ল্যাচিং কারেন্টের কথা আছে। আরেকটা কারেন্ট আসবে হোল্ডিং কারেন্ট, এখানে হয়তো লেখা আছে যে ল্যাচিং কারেন্ট আর হোল্ডিং কারেন্ট। সো এই দুটো কি আমরা একটু ডিটেল বলবো, হোপফুলি তোমাদের ল্যাবে বলার কথা এটা সেটা। And holding current. So thyristor current must be greater than latching current. So what is latching current? So we will get there in a minute. So here, আচ্ছা ট্রু ট্রানজিস্টর মডেল দিয়ে থাইরিস্টর অন টার্নিং অন প্রসেসটা খুব সহজে বোঝা যায় আর কি। এমনিতেও বোঝা যায়, এটা যদি যে কোনো বিজেপির সাথে অ্যানালজি করি আমরা তাহলেই বুঝতে পারবো। আর ট্রু ট্রানজিস্টর মডেলটা আরেকটু চোখে আঙ্গুল দিয়ে দেখা দেওয়ার মতো আর কি, কিভাবে অন হয়। তো আমরা দেখি এটা কি করে। is the two transistor model of a typical thyristor. So if we go back to our cross-sectional diagram and split it apart, we will get this sort of arrangement of two transistors. এটা বুঝতে পারছো আশা করি। এটা যদি আমরা এই মেইন যে ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামটা আছে ওটাকে যদি ভাগ করি তাহলে সামথিং এরকম আসে আর কি। এটা হচ্ছে ক্যাথোড, অ্যানোড, আর দিস ওয়ান ইজ গেট। ঠিক আছে, সো এটাকে দুই ভাগে ভাগ করা যায়। উপরের পোর্শনটা পিএনপি আর এনপিএন, এই কানেকশনটা এমনই হবে, দেখো দুই ভাগে ভাগ করে দেখা যায়। সো এই টাইপের একটা ডায়াগ্রাম আমরা আঁকতে পারি আর কি। সো এটা কেন আঁকলাম আমাদের কিছু বোঝার সুবিধা হতে হবে, দেখি কি বলে। So here is Q1 and Q2. Q1 is a PNP transistor and Q2 is an NPN transistor. The three terminals are anode, cathode, and gate. So according to this diagram, this gate terminal is directly connected to the base of Q2, and hence Q2, and as Q2 is an NPN transistor, we need to provide an inward current. আচ্ছা এখন আমাদের ট্রানজিস্টরে কিছু আবার পুরাতন নলেজ গুলো লাগবে, এগুলো তোমাদের মনে আছে আশা করি। এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, আর এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এনপিএন আর পিএনপি ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক গুলো হয় উল্টা, একটা প্লাস হলে একটা মাইনাস হয়, একটা মাইনাস হলে একটা প্লাস হয়, তোমরা জানো। So in case of an NPN transistor, we must provide an
ইনওয়ার্ড গেট কারেন্ট। ঠিক আছে, এটা তোমাদের মনে থাকার কথা, মনে না থাকলে এ করো, খুব সহজ হিসাব। এনপিএন ট্রানজিস্টরে কি এই যে এই যে পিএন জাংশনটা, তো পিএন জাংশনটা এটা পি আর এটা হচ্ছে এন, তাহলে পিএন জাংশনটা আমাদের ফরওয়ার্ড করতে হবে, সহজ হিসাব। তো পিএন জাংশন ফরওয়ার্ড করতে গেলে এখানে আমাদের কি প্লাস প্লাস দিতে হবে না? এখানে যদি প্লাস দিয়ে এটা যদি মাইনাস থাকে, কারেন্টটা আসলে এদিক দিয়ে ফ্লো করবে, এই ডিরেকশনে ফ্লো করবে। তো বুঝতেই পারতেছো, এটা আমাদের বেজ এমিটার ফরওয়ার্ড করতে হবে। অন দি আদার হ্যান্ড, ফর পিএনপি ট্রানজিস্টর আমাদের এই যে পি এন এই জাংশনটাকে ফরওয়ার্ড করতে হবে। দ্যাট মিনস এখানে যদি একটা ডায়োড হিসেবে ধরি আমরা, আমাদের এই টাইপের একটা কারেন্ট ফ্লো করতে হবে, এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করতে হবে ইন অর্ডার টু টার্ন দিস পিএন জাংশন অন। সো বুঝতেই পারতেছো, একটা এনপিএন ট্রানজিস্টরে একটা ইনওয়ার্ড বেস কারেন্ট দিতে হয়, আর ইন কেস অফ পিএনপি ট্রানজিস্টর দ্য বেস কারেন্ট শুড বি আউটওয়ার্ড। সো এটা যদি কারো কনফিউশন থাকে একটু বললে ভালো হয়, মনে হয় না তোমাদের আগের জানা জিনিস। সো এনিওয়ে, To turn on this transistor, once it is turned on, the IC2 will start flowing. আচ্ছা, যখন আমরা এই একটা সামান্য কারেন্ট দিব বেজে, ডিউ টু দ্য অ্যাক্টিভ নেচার অফ দ্য ট্রানজিস্টর, আইসি ইকুয়াল কি বিটা আইবি না? আইসি ইকুয়াল বিটা টাইমস আইবি, এটা তোমরা জানো। সো বেস কারেন্ট দিলে আইসি মান বাড়তে থাকবে। সো আইসিটা কোন দিকে ফ্লো করবে, যেহেতু এখানে হাই পটেনশিয়াল আর এখানে লো পটেনশিয়াল আছে, তাহলে আইসিটা ফ্লো করবে আসলে এই ডিরেকশনে, বুঝতে পারতেছো? সো এই আইসিটা আবার হচ্ছে এটার সাথে সরাসরি সিরিজে কানেক্টেড, তাহলে আইসি বাড়া মানে হচ্ছে এই বি ওয়ানও বাড়তে থাকবে, আইবি বেস ওয়ান আইবি ওয়ান আর কি। সো আইবি ওয়ান বাড়া মানে হচ্ছে কি, মানে ইন টার্ন এই কিউ ওয়ানও সামান্য একটু অন হবে না? কিউ ওয়ান অন হওয়া মানে হচ্ছে কিউ ওয়ানেরও একটা আইসি ফ্লো করবে, আইসি ওয়ান। এই আইসিটা ফ্লো করে এটা আসলে কোথায় যাবে দেখো তো, এই কারেন্টটা কি এদিকে যাবে না এদিকে যাবে, কেউ বলতে পারবো? দেখো এখানে কি আছে আমি একটু চিন্তা করি। এখানে ডেফিনেটলি একটা হায়ার পটেনশিয়াল থাকবে, কারণ এখানে আমাদের কি গেট কারেন্ট একটা পজিটিভ সাপ্লাই দিতে হচ্ছে না এখানে, সো পজিটিভ দিতে হচ্ছে, তার মানে এখানে একটা পজিটিভ থাকবে। ডেফিনেটলি দিস উইল দিস ভোল্টেজ ইজ নট গ্রেটার দ্যান অ্যানোড, বাট স্টিল গ্রেটার দ্যান ক্যাথোড। সো ক্যাথোডের পটেনশিয়াল হচ্ছে সবচেয়ে লোয়েস্ট, সো কারেন্টের ধর্ম হচ্ছে সে লোয়েস্টের দিকে যাওয়ার ট্রাই করবে। সো এই আইসিটা এদিকে ব্যাকফিড না হয়ে এদিক দিয়ে আরো অ্যাড হবে, এটার সাথে আরো অ্যাড হবে এই কারেন্টটা। সো অ্যাড হওয়া মানে ফার্দার এটা আরো ইনক্রিজ করবে, এটা আরো ইনক্রিজ করা মানে এটা আরো অ্যাড হবে, ইভেনচুয়ালি এটা আরো অ্যাড হবে, সো এটা আবার বাড়বে। এখন কত সময় পর্যন্ত বাড়বে, এনি আইডিয়া? এটা কি সবসময় বাড়তে থাকবে নাকি এটার কোনো থামাথামি থাকবে, কেউ বলতে পারবা? তোমার কি ঘুমাই গেছো নাকি? আচ্ছা আচ্ছা, ও বলার ট্রাই করেছে, আমি শুনতে পাইনি, অন্যরা হয়তো শুনে থাকতে পারো। তো বুঝতে পারছো, এটা স্যাচুরেশন আগ পর্যন্ত এটা কন্টিনিউ করবে, কারণ আনলিমিটেড কোনো কিছুই নাই। স্যাচুরেশন ফুল স্যাচুরেশনে যাওয়ার পর এটাতে আর এক্সেস কোনো ক্যারিয়ার ফ্লো করানো সম্ভব না, ওটা হচ্ছে তার limit. So in turn, these two transistors will get to the saturation region eventually, one by one and gradually. So দেখি তারপর কি বলে এখানে। But the IC2 is directly connected to the base current of, or the base terminal of this PNP transistor. If you can remember, the PNP transistor shows the opposite characteristics of an NPN transistor. So if we need to provide current to turn on an NPN transistor, we need to pull current from a PNP transistor to turn it on. So this method or this process will partially turn on both Q2 and Q1
and an IA or anode current will start to flow. Notice that this IA will split between two portions. The majority portion of IA will be flown through this IC1, and this IC1 along with this IG will be combined in this base region. So the base current will increase. So an increase in base current will further progress the turn-on process of this Q2, and this will increase the IC2. And increasing IC2 also increase the IB1, and increasing IB1 will also aid the turn-on process of Q1. Hence, IC1 will also increase. And eventually, those two transistors will get to saturation and the full current will flow through anode and cathode. But here is a situation. If after turning on both transistors, we cut down the supply of IG, it will still be turned on because this IB2 is directly fed by this IC1. So if a thyristor is turned on, there is no way we can turn it off. আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। সেটা হচ্ছে এগুলো তো আমার ধারণা তোমাদের বোঝার কথা, মানে যা এতক্ষণ বললাম। আর নতুন যে কথাটা বলা হচ্ছে যে গেট সাপ্লাইটা টার্ন অন হওয়ার পর আমরা যদি গেট সাপ্লাইটা কাট অফ করে দিই, তাহলে এটার সিচুয়েশনে কি দাঁড়াচ্ছে একটু দেখি তো। গেট সাপ্লাই কাট অফ করলে এখানে সামান্য একটু কারেন্ট কমবে, কিন্তু এটার মেজরিটি কারেন্ট সাপ্লাই করতেছে কি IC1 থেকে আসতেছে না। So once it is on, it will remain on for the rest of the cycle or for the rest of the period where we can maintain this potential difference. বুঝতে পারছো তো? তাহলে আমাদের এই ইভেন্চুয়ালি এইটা একসময় টার্ন অন হয়ে যাবে, তারপরে আমরা গেট সিগন্যালটাকে যদি উইথড্র করে নেই, এই গেটের আসলে কোনো দরকারও নেই ওই মানে অন হওয়ার পরে। সো এটা একটা সেলফ সাস্টেনিং লুপের মতো। সো এই জন্য থাইরিস্টারকে একবার অন করলে অফ করা যায় না, অ্যাজ লং অ্যাজ উই আর প্রোভাইডিং দিস টাইপ অফ পোটেনশিয়াল ডিফারেন্স। মানে আমরা যদি পোটেনশিয়াল ডিফারেন্সটা এরকম সেম ধরে রাখতে পারি, তাহলে সবসময় এতে কারেন্ট ফ্লো করবে। সো এটা একটা সুবিধাও বলতে পারো, আবার একটা ড্রব্যাকও বলতে পারো। সুবিধা কেন, এটা কি বলতে পারবা কেউ? এনিবডি? বুঝতে পারতেছো তোমরা ঘুমায় গেছো। তোমাদেরকে আসলে স্যার আমরা ঘুমাই। তোমাদেরকে এই সাডেন কুইজ নিয়ে নিয়ে সজাগ রাখতে হবে, তোমাদের অবস্থা ভালো না। আর দুপুরবেলাতে এমনি মানে ঘুম চলে আসছে। খাওয়া দাওয়া বেশি করছো? ও, আমার অবস্থা এরকমই। আমি ক্লাস শুরু করছি আজকে 8টা ক্লাস ছিল, 9টার সময় শুরু করছি। ওই 9টার থেকে এখনো ম্যারাথনে চলতেছে, মাঝখানে একটু ব্রেক ছিল কিছু সময়। ও, তাহলে তোমরা এখনই যদি ঝিমায় যাও তাহলে কেমন হবে? আচ্ছা যাক, মজা করতেছি তোমাদের সাথে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই ইয়েটা, এই টার্ন অন প্রসেসটা কিন্তু খুব ইয়ে খুব ক্রুশাল। কারণ যদি যেহেতু সিম্পল একটা পালস দিয়ে, খুব ন্যারো একটা পালস দিয়ে বা খুব কম সময়ের জন্য গেটটাকে অন করে এটা অন করা যায়, এটা একদিকে সুবিধা, এবং ড্রাইভার সার্কিট এত প্রেসার পড়ে না। আর অসুবিধা হচ্ছে এটাকে অফ করা যায় না। সো এটা সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো এটা আমরা পরবর্তীতে দেখবো আর কি, এই প্যারামিটারটার জন্য বা এই ফিচারটার জন্য কি কি চেঞ্জ আসে এখানে, বা কি কি টাইপের আমাদের হ্যাসেল পোহাইতে হয়, এটা আমরা পরে দেখবো আর কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, রাইট, আরেকটা জিনিস বলে রাখি। এটা হয়তো বলবো আমি ইয়েতে, ভিডিওতে হয়তো একটু পরে বলবো। এখানে ল্যাচিং কারেন্টের কথা একটু বলে রাখি, যেহেতু এটা একটু ভালো করে শোনো, কারণ এটা পরবর্তীতে হয়তো ডিসকাস করা হবে না। দেখো, এটা টার্নিং অন প্রসেসটা তো মোটামুটি তোমরা বুঝে গেছো। তারপর এটা আবার একটু আমরা রিপিট করব। ধরো, সে ফর এক্সাম্পল আমরা যে ইয়েগুলো ইউজ করি,
পাওয়ার সাপ্লাই গুলো ইউজ করে এগুলো কি ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স মোস্টলি? বলতে পারবা কেউ? একটা 1.5 ভোল্টের ব্যাটারি মানে কি? 1.5 ভোল্ট মানে কি? ধর প্লাস মাইনাস আমি দিলাম, এটা কি কি মিন করে? কেউ বলতে পারবো না? 1.5 ভোল্ট দিয়ে কি মিন করে অ্যাকচুয়ালি? 1.5 ভোল্ট বা যেই যত ভোল্টই হোক কি মিন করে? কেউ পারবো না? স্যার এখানে পোটেনশিয়াল ডিফারেন্স 1.5 ভোল্ট বোঝাচ্ছে রাইট এরকম কিছু। রাইট, এরকমই কিছু। মানে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা মোটামুটি ফিক্সড। তার মানে আমরা এটা যদি যা লোড কানেক্ট করব সেই হিসেবে সে তার কারেন্ট আউটপুট দিবে। তার মানে কারেন্ট উইল বি চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য লোড বাট নট দিস পোটেনশিয়াল। তাই তো, এটাই হচ্ছে দিস ইজ দ্য আইডিয়া। আমরা লোড চেঞ্জ করলেও তার কারেন্ট চেঞ্জ হবে, and since this is a voltage source this means এটা ইয়ে চেঞ্জ হবে না, ভোল্টেজ চেঞ্জ হবে না। এটাই আইডিয়া। এখন কথা হচ্ছে 1.5 ভোল্টের একটা ইয়ে ব্যাটারি, ডাবল এ ব্যাটারি ধরো, একটা কয়েন সেল, কয়েন সেলে ধরো 3 ভোল্ট, 3 ভোল্টের কয়েন সেল। কয়েন সেল তো তোমার চিনো, ওই যে মাদারবোর্ডের যে ব্যাটারিগুলো, অথবা যে ঘড়ির ব্যাটারি গুলো যেগুলো ঘড়ি স্যার। ব্যাটারি, ভিডিও গেম কনসোলে আগে থাকতো ব্যাটারিগুলা, বা রিমোটে থাকে। এখন কথা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস 3 ভোল্ট ব্যাটারি এন্ড দিস 1.5 ভোল্ট ব্যাটারি? এটা ডিফারেন্স দুটো বলতে পারবা কোনটা শক্তিশালী? স্যার 1.5। কিন্তু 1.5 এর তো ভোল্টেজ কম, তো তুমি এটা শক্তিশালী কেন বলতেছো? স্যার কম ভোল্টেজে কারেন্ট বেশি। রাইট রাইট, তার মানে আমরা যদি এখানে হেভি লোড কানেক্ট করি, এটা সে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রোভাইড করতে পারবে বা আরো বেশি হতে পারে, আমি একটা আইডিয়া বললাম। হোয়ারাস এটা যদিও 3 ভোল্টের একটা সেল, কিন্তু এটা হয়তো সে 200 মিলি অ্যাম্পিয়ার বেশি দিতে পারবে না। ঠিক আছে, দ্যাটস দ্য আইডিয়া। তাহলে আমাদের সোর্সের ভোল্টেজ আমরা জানবো, ঠিক আছে, কিন্তু এখন যেহেতু আমরা একটা অ্যাডভান্স লেভেলে, আমাদের একটা কারেন্ট ক্যাপাবিলিটি জানতে হবে। একটা চার্জারের গায়ে তার কারেন্ট রেটিং লেখা থাকে, সে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার বা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, যাই থাকুক না কেন। যে তোমার যদি রাসবেরি পাই নিয়ে কাজ করে থাকে, ওখানে 3 অ্যাম্পিয়ার লাগে, বা হচ্ছে অন্যান্য সিঙ্গেল বোর্ড কম্পিউটার যেগুলো, ওগুলোতেও 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার পর্যন্ত লাগে 5 ভোল্টই। সো ওগুলা আরো চার্জার গুলাকে বা ভোল্টেজ সোর্স গুলোকে আরো ক্যাপেবল হতে হবে। সো একটা ভোল্টেজ সোর্সের অনেকগুলো প্যারামিটারের মধ্যে দুইটা প্যারামিটার ইম্পর্টেন্ট। একটা হচ্ছে সে কত ভোল্টেজ, স্টেডি ভোল্টেজ সাপ্লাই দিতে পারে, আচ্ছা সে ম্যাক্সিমাম কত কারেন্ট দিতে পারে। ঠিক আছে, তো এই প্যারামিটারটা আমাদের একটু মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে ধরো, সে ফর এক্সাম্পল আমার এই ট্রানজিস্টরটা টার্ন অন হওয়ার জন্য আমার ধরো সে ফর এক্সাম্পল 300 মিলি অ্যাম্প লাগে। আমি একটা আরবিটারি ভ্যালু বললাম আর কি। 3 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার 300 মিলি অ্যাম্পিয়ার না হলে, সিন্স দিস ইজ এ কারেন্ট কন্ট্রোল ডিভাইস, এটা স্যাচুরেশনে যাচ্ছে না। ঠিক আছে, সো পার্শিয়ালি হয়তো টার্ন অন হবে। সো 300 মিলি অ্যাম্পিয়ার এখানে দেওয়া মানে হচ্ছে এখানেও কিছু কারেন্ট ফ্লো করবে, অবশ্যই এখানেও কিছু কারেন্ট ফ্লো করবে। সো এটাও দেখো, এটাও একটা ট্রানজিস্টর, এটাও ধরো 300 মিলি অ্যাম্পিয়ার না হলে এটা মানে মোটামুটি টার্ন অন হয় না, কাট অফে হয়তো থাকবে। 30 লিখছি আমি, আরেকটা ধরো আছে, আরেকটা 0 আছে। ঠিক আছে, তাহলে আইডিয়াটা আবার বলি। ধরো এই ট্রানজিস্টরটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে ইয়েটা আছে তোমাদের, এটা ট্রানজিস্টরের যদি ক্যারেক্টারিস্টিক কার মনে থাকে, সামথিং এরকম ছিল না? এটা নিচে কাট অফ ছিল, ধরো এটা হচ্ছে আইবি। এই আইবি না দিলে এটা ট্রানজিস্টরটা অন মানে পার্শিয়ালি অন হবে না। সেই কারেন্টটাই ধরলাম আমরা হচ্ছে এই 300 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, ধরলাম এটা 300 মিলি অ্যাম্পিয়ার অনেক বেশি কারেন্ট, আরো আরো কম হবে, আমি বললাম আর কি। যাই হোক, সো এটাকে অন করতে গেলে অ্যাটলিস্ট 300 মিলি অ্যাম্পিয়ার আমাদের প্রোভাইড করতেই হবে, বা 3 অ্যাম্পিয়ার 300 মিলি অ্যাম্পিয়ার বেশি। ওয়ারেস এখানে আছে আহ, দুইটা ট্রানজিস্টর, সো এটাও 300, এটাও 300, তাহলে আমাদের টোটাল কারেন্ট কত লাগতেছে? 600 মিলি অ্যাম্পস লাগতেছে না অ্যাটলিস্ট? কিন্তু তুমি যদি এটাকে এই কয়েন সেলে কানেক্ট করো, কথা কথা 3 ভোল্টের কয়েন সেলে কানেক্ট করো, তাহলে কি হবে?
এনি আইডিয়া? সে 200 মিলি অ্যাম্পিয়ার বেশি দিতে পারবে না। 200 মিলি অ্যাম্পিয়ার বেশি দিতে গেলে তার ভোল্টেজ কমে যাবে। 3 ভোল্টেজ সেল হয়তো ভোল্টেজ কমে সে 1 ভোল্টে নেমে আসবে বা 1.5 ভোল্টে নেমে আসবে, কিন্তু সে কারেন্ট কখনো এটা বেশি দিতে পারতেছে না। তো যদি না দিতে পারে, এই দুইটা ট্রানজিস্টরটা কি কাট অফ থেকে মানে আপগ্রেড করবে? না স্যার, তখন তো আর কাট অফ হয়ে যাবে। কাট অফই থেকে যাবে। যদিও তুমি 200 মিলি অ্যাম্পিয়ার দিচ্ছ, কিন্তু সেটা কাট অফে থেকে আছে। তাহলে আমরা কি বলতে পারি এটাতে অ্যাটলিস্ট 600 মিলি অ্যাম্পিয়ার না দিলে, 300 প্লাস 300, 600 মিলি অ্যাম্পিয়ার না দিলে এটা আসলে কাট অফ থেকে উঠতে পারতেছে না, এটা কি বলতে পারি আমরা? Then this 600 milliamp current is called the latching current. So a minimum of 600 milliampere current is required to even start the turn on process. So that's the idea of the latching current. So once this latching current is achieved, ধরো 600 milliampere আমরা অ্যাচিভ করতে পারলাম, then eventually এটাকে পার্শিয়ালি অন করে কোন রকম সেটা অন অবস্থা থাকতে পারবে আর কি। তো তখন যদি আমরা গেট সাপ্লাইটা উইথড্র করে ফেলি, এটা এফেক্টেড হবে না। সো দ্যাট কারেন্ট ইজ কল্ড ল্যাচিং কারেন্ট। ল্যাচ শব্দটা তোমরা পরিচিত, ল্যাচ মানে হচ্ছে কোনো একটা স্টেটে আটকে থাকা। সো এটাকে অন অবস্থায় আটকে রাখার জন্য অ্যাটলিস্ট একটা মিনিমাম কারেন্ট লাগবে, which is called latching current, and this minimum current is governed by this equation or this characteristic curve of each transistors. ঠিক আছে, তাহলে এই আইডিয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া। তাহলে এটা নিয়ে কারো কনফিউশন থাকলে আমাকে একটু বলো। আচ্ছা ফাইন, কনফিউশন না থাকলে তো ভালো। তাহলে ল্যাচিং কারেন্টের আইডিয়াটা আমরা মোটামুটি একটা অ্যাচিভ করতে পারলাম। দেখি তারপর কি বলে এখানে। If we seize IG, it is not going to help to turn it off. এটা আগে কথাই বলছো। So to turn it off, we need to seize the IC1 as well. So in this diagram, আচ্ছা we ভালো can কথা, see এটা বলি নাই আমরা যে আমরা অফ করব কিভাবে। অফ করতে গেলে এই কারেন্টটা টোটালি অফ করে দিতে হবে। মানে এটা তো অন অবস্থায় ল্যাচিং হয়ে আছে, এখন সেটাকে অফ করার জন্য আলটিমেটলি আমাদের এই কারেন্টটা অফ করতে হবে। তো সত্যি কথা বলতে কারেন্টটা অফ করা লাগে না, কারেন্টটাও একটা নির্দিষ্ট ভ্যালুর নিচে নামায় আনতে হয়। তো সেই ভ্যালুটাকে বলা হচ্ছে হোল্ডিং কারেন্ট, আইএইচ। ঠিক আছে, তাহলে ল্যাচিং কারেন্টটা তো আমরা পুরোপুরি বুঝে গেছি, হোল্ডিং কারেন্টটা বুঝতে হয়তো একটু আমাদের সময় লাগবে। হোল্ডিং কারেন্ট আর ল্যাচিং কারেন্ট আইডিয়ালি সেম থাকার কথা, কারণ যে ভ্যালুতে ল্যাচ হচ্ছে, সে আমি যেটা আগে কথা বললাম 600 মিলি অ্যাম্পস, সো 600 এর নিচে নেমে আসলে সেটা কাট অফে চলে যাওয়ার কথা ইভেন্চুয়ালি আগের মতোই। তাহলে আমি একটা সিনারিও চিন্তা করি যেখানে আমি 600 মিলি অ্যাম্প দিয়ে, 600 মিলি অ্যাম্প অবশ্যই একটা আরবিট্রারি ভ্যালু, আমি এমনি মানে বোঝার জন্য বলতেছি আগে, আর কিছু না। সো আমরা 600 মিলি অ্যাম্প দিয়ে সেটাকে অন করলাম, ধরো কথার কথা, সেটাকে অন করলাম, সেটা মানে পার্শিয়ালি বা একেবারে মার্জিনালি অন হয়ে গেল উইদাউট গিভিং দ্য গেট পালস ফার্দার। তো এটার অন কন্ডিশনটা সাস্টেইন রইলো। এখন এটাকে অফ করতে গেলে কি, ধরো আমি ধরো 600 মিলি অ্যাম্প আছে, আমি ধরো এটাকে রেইজ করে 800 মিলি অ্যাম্প করলাম, তাহলে সেটা অন থাকতেছে, সমস্যা নেই, আরো ভালোভাবে অন হচ্ছে। এখন টু টার্ন ইট ব্যাক অফ, হোয়াট শুড ইউ ডু? মানে যদি আবার অফ করতে যাই, আমরা এটা কারেন্টটা আবার যদি 600 মিলি অ্যাম্পের নিচে নামায় আনি, তাহলে অফ হয়ে যাওয়ার কথা না? এটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, যদি না বুঝো আমাকে বলো, আমি আবার বলবো, অসুবিধা নেই। ল্যাচিং কারেন্টটা তোমরা বুঝতে পারার কথা, ওটা খুবই সিম্পল হিসাব। সো ল্যাচিং কারেন্টটা কোত্থেকে আসছিল? এই দুইটা ট্রানজিস্টর কাট অফ থেকে ওঠার মতো প্রয়োজনীয় কারেন্ট। এবং ল্যাচিং কারেন্টটা কখন আলোচনা করছিলাম? যখন ডিউরিং টার্ন অন, এটা অফ অবস্থায় ছিল, অন করতে গেলে আমাদের ল্যাচিং কারেন্ট লাগবে। আর হোল্ডিং কারেন্ট ইজ ডিসকাসড ইন ডিউরিং দ্য টার্ন অফ, মানে অন ছিল সেটাকে অফ করতে যেটা লাগবে। তাহলে এটা হচ্ছে অন থেকে মানে অফ থেকে অন করতে ল্যাচিং কারেন্টটা লাগতেছে, আর অন থেকে অফ করতে আমাদের হোল্ডিং কারেন্টটা লাগবে। সো আইডিয়ালি এই 600 মিলি অ্যাম্পিয়ার নিচে নামা আনলেই সেটা অফ হয়ে যাওয়ার কথা, তাই তো, কাট অফে চলে যাওয়ার কথা অ্যাকর্ডিং টু ট্রানজিস্টরের যেই ক্যারেক্টারিস্টিক কার্ভ সেখান থেকে। আচ্ছা, সো আইডিয়ালি ল্যাচিং কারেন্ট শুড বি ইকুয়াল হোল্ডিং কারেন্ট আইডিয়ালি, বাট দিস ইজ নট দ্য কেস, প্র্যাকটিক্যালি দিস ইজ নট দ্য কেস। প্র্যাকটিক্যালি যে ঘটনাটা ঘটে, ল্যাচিং কারেন্টটা
হোল্ডিং কারেন্টের চেয়ে বড় হয়। ঠিক আছে, কেন? সেটার একটা ছোট এক্সপ্লেনেশন দেওয়া যেতে পারে। এটা একটু ভালো করে শুনো, এটা মানে স্লাইডে বা হচ্ছে ইয়েতে খুব ভালো করে বলা নেই, আমি এটা একটু বলে দিচ্ছি। দেখো, অন অফ হওয়া মানে কি? অন হওয়া মানে কি, এখানে ক্যারিয়ার, নাম্বার অফ ক্যারিয়ার বাড়তেছে না, যেহেতু একটা বাইপোলার ট্রানজিস্টর, এখানে দুই টাইপের ক্যারিয়ারের জন্যই কারেন্ট ফ্লো করবে। সো আমরা সব টাইপের ক্যারিয়ারে আঁকলাম। সো অন হওয়ার মানে হচ্ছে সেটা নাম্বার অফ ক্যারিয়ার বাড়ানো, নাম্বার অফ ক্যারিয়ার বাড়লে সেটা অন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমাকে কি বলতে পারবা এটা অফ অবস্থায় নাম্বার অফ ক্যারিয়ার কম না বেশি? যদি এটা অফ থাকে, নাম্বার অফ ক্যারিয়ার বলি, ক্যারিয়ার হচ্ছে বেশি নাকি কম? স্যার কম। আচ্ছা, ক্যারিয়ার হচ্ছে লো, আর ডিউরিং অন স্টেট নাম্বার অফ ক্যারিয়ার হচ্ছে হাই। আচ্ছা, তোমাকে আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে, এই কারণ হচ্ছে জি আমার, স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে অফ অবস্থায় নাম্বার অফ ক্যারিয়ার হচ্ছে লো আর অন অবস্থায় নাম্বার অফ ক্যারিয়ার হচ্ছে হাই। দিস ইজ দ্য ট্রুথ। তার মানে একটা চিন্তা করো তো, অফ থেকে আমি যদি অন করতে যাই আর অন থেকে অফ করতে যাই, দুইটার ইয়েটা কি সমান হবে? ইফেক্টটা কি সমান হওয়া উচিত? না। ধরো একটা তোমাদের একটা ইয়ে বলি, একটা প্র্যাকটিক্যাল আইডিয়া বলি, যেমন আমি আর আমার নিজের গাড়ি আমি নিজে ড্রাইভ করি, আমার ড্রাইভার নেই। সো মাঝে মধ্যে গাড়ি মালিক চালিত হয়ে যায়। মালিক চালিত মানে হচ্ছে গাড়ি মাঝে মধ্যে ঠেলতে হয় আর কি। আমার গাড়ি পুরান গাড়ি, তো আমারটা তাও এত ঠেলতে হয় না। তো মাঝে মধ্যে দেখা যায় অনেক নতুন গাড়িও লোকজন ঠেলতেছে, কারণ হয় ব্যাটারি বসে গেছে অথবা গাড়ির ইঞ্জিন প্রবলেম কিছু একটা হবে। সো গাড়ি ধরে নাও, তোমরা একটু কল্পনা করে নাও যে তোমরা একটা গাড়ি ঠেলতেছো, মানে হয়তো খুব শুনতে উইয়ার্ড লাগবে যে স্যার আমাদেরকে গাড়ি ঠেলতে বলতেছে, আমরা বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, আমাদেরকে স্যার গাড়ি ঠেলতে বলতেছে। যাক, আমি বলতেছি জাস্ট কল্পনা করো, ধরো তোমরা একটা গাড়ি ঠেলতে যাচ্ছ, গাড়ি ঠেলতে কিন্তু বেশ ভালো এনার্জি লাগে। এখন গাড়ি ঠেলতে, গাড়ি ঠেলাটা শুরু করতে কিন্তু অনেক এফোর্ট দিতে হবে, ডিউ টু ওভারকাম, ইউ নিড টু ওভারকাম দ্য ইনার্শিয়া। বাট ওয়ান্স দিস ইজ আপ অ্যান্ড রানিং অর ওয়ান্স দিস ইজ রানিং, আমাদের কিন্তু এত এনার্জি দেওয়া লাগে না। এবং গাড়িটা মোটামুটি একটা স্টেডি স্পিডে চলতে থাকলে দেখবো তুমি ঠেলা বন্ধ করে দিলে গাড়িটা আপনা আপনি একটু আগে যাচ্ছে, কারণ গাড়িতে কিছু এনার্জি স্টোর আছে। শুরুতে যে সময় গাড়ি ঠেলতেছিল ওই সময় গাড়িতে কোনো এনার্জি ছিল না, গাড়িটা স্ট্যান্ড স্টিল অবস্থা ছিল। যখন ঠেলা শুরু করলো তখন এটা ফ্লো করা শুরু করলো, এটা মোবাইল হওয়া শুরু করলো এবং এটার মধ্যে কাইনেটিক এনার্জি আস্তে আস্তে বাড়া শুরু করলো। সো তখন গাড়িটা ঠেলা বন্ধ করে দিল, দেখা গেল গাড়িটা হয়তো আরো 2-3 মিটার বা 3-4 মিটার এমনি এমনি চলে গেল। তার মানে গাড়িটা ধাক্কা দিয়ে সেটা প্রথমে ইয়েটা মানে এটার মোবিলিটিটা শুরু করাটা টাফ। তো ওয়ান্স ইট ইজ মোবাইল, ইট উইল স্টে মোবাইল ফর এ ওয়াইল। ঠিক আছে, সো সেম গোজ ফর এনি ফিজিক্যাল এন্টিটি অর এনি ফিজিক্যাল অবজেক্ট। গাড়ির ক্ষেত্রে আমি এনার্জির কথা বলছি, এই যে এখানে যে ক্যারিয়ার জমা হচ্ছে এটাও ফর্ম অফ এনার্জি আসলে। সো এটাকে স্টার্ট করার জন্য অফ অবস্থায় নাম্বার অফ ক্যারিয়ার লো, সো এটাকে অনেক বেশি কারেন্ট দিয়ে নাম্বার অফ ক্যারিয়ার বাড়াতে হবে। হেন্স আই এল ইজ হাই, এটার মানটা বেশি। আর ওয়ান্স ইট ইজ টার্নড অন, এটাকে ইয়ে করার জন্য আমাদের 2 মিনিট সময় আছে, এটা বলে ছেড়ে দিচ্ছি। এটাকে অফ করার জন্য বা এই ক্যারিয়ার গুলোকে রিমুভ করার জন্য, মানে ক্যারিয়ার অলরেডি প্রেজেন্ট, সো তোমার এই কারেন্টের ভ্যালুটা, হোল্ডিং কারেন্টের ভ্যালুটা আরো আসলে কম। বুঝতে পারছি, কারণ হচ্ছে হোল্ডিং কারেন্টের সময় নাম্বার অফ ক্যারিয়ার বেশি, কারণ হোল্ডিং কারেন্ট আমরা আলোচনা করবো ডিউরিং অন কন্ডিশন। সো এখানে অলরেডি ক্যারিয়ারটা বেশি আছে, সো এটাকে আরো নিচে নামাতে হবে, মানে নাম্বার অফ ক্যারিয়ার কমায় ফেলতে হবে। সো এই হোল্ডিং কারেন্টটা টিপিক্যালি অনেক মানে অনেকটা টিপিক্যালি ল্যাচিং কারেন্ট হচ্ছে কম থাকে আর কি। কেন কম থাকে এটা মোটামুটি বলা হলো, কারো বুঝতে প্রবলেম হলে আমাকে একটু বললে ভালো হয় আর কি। আর ততক্ষণে আমি অ্যাটেন্ডেন্সটা একটু গ্যাদার করার ট্রাই করি। তোমাদের আসলে ক্লাসের মধ্যে ঢুকে আমি অ্যাটেন্ডেন্সটা ভুলে গেছি।
স্যার এটা কি হোল্ডিং কারেন্টটা কম আর ল্যাচিং কারেন্ট বেশি, এটা কি স্যার অফ থেকে অন করার সময় ওই টাইমটাতে বলছেন? রাইট, আমরা ল্যাচিং কারেন্ট নিয়ে চিন্তা করব হচ্ছে অফ থেকে অন অবস্থায়, আর হোল্ডিং কারেন্ট নিয়ে চিন্তা করব অন থেকে অফ অবস্থায়। যেহেতু ক্যারিয়ার ডেন্সিটি দুইটা সমান না, তার মানে দুইটা রিকোয়ার্ড কারেন্টটা সমান হওয়ার কথা না। সো যেটার ক্যারিয়ার ডেন্সিটি অলরেডি বেশি আছে সেটা রিকোয়ার্ড কারেন্টটা কম, আর যেহেতু ক্যারিয়ার ডেন্সিটি অফের ক্ষেত্রে লো, সেহেতু রিকোয়ার্ড কারেন্টটা বেশি। অনেকটা এনার্জি মতো আর কি, এনার্জি লো তার মানে তোমার বেশি এনার্জি দিতে হবে, সো আইএল এর মান বেশি। আর এখানে এনার্জি অলরেডি হাই, সো আইএইচ এর মানটা অলরেডি কম হবে আর কি। আচ্ছা, তোমাদের ক্লাস ওয়ার্কে সমস্যাটা না বুঝলে আমাকে পরে বলতে পারো, আমরা আপাতত আজকে অ্যাটেন্ডেন্সটা ইয়ে করি আর কি। হ্যাঁ, তোমাদের এটা আপ করে দেওয়া হয়েছে, এটা তোমরা একটু ইয়ে করো তো, কমপ্লাই করলে ভালো হয়। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো, সমস্যা নেই। স্যার যেটা হচ্ছে স্যার, যে মশার ব্যাটে স্যার আমরা কত মশার ব্যাটে, যে ব্যাটারিটা কত, মানে মশার ব্যাটারি তুমি অনেক লো ভোল্টেজে দিতে পারো, 3 ভোল্টের ব্যাটারি দাও। ইনফ্যাক্ট এখনকার নতুন ব্যাট গুলোর মধ্যে লিথিয়াম ব্যাটারি ইউজ করে, সো 3.7 ভোল্ট। নর্মালি আগে ব্যাটারি গুলো ইউজ করতে হচ্ছে ওই নিকেল মেটাল ব্যাটারি ইউজ করতে আর কি, মানে সস্তা ব্যাটারি গুলো, ওগুলোর মধ্যে 1.2 ভোল্ট পার সেল। সো 1.2 ভোল্ট সাধারণত ইউজ করা হতো না, দুইটা ইয়ে করে সিরিজ করে অ্যারাউন্ড 2-2.5 ভোল্টের মতো হতো আর কি। সো ওইটার ইনপুট হচ্ছে সে 2.5 থেকে 3 ভোল্ট ধরতে পারো আর কি, কিন্তু ওইটা প্রডিউস করে রাফলি 600 ভোল্ট প্রডিউস করে আর কি। আর মানে যেগুলো মোটামুটি ভালো, আর যেগুলা মানে আমাদের দেশে তো সাধারণত মানে থার্ড ক্লাস জিনিসগুলো আমাদের দেশে আসে, ওগুলো এত হাই ভোল্টেজ না, ওগুলো খুব সম্ভবত এরকম 400-500 ভোল্টেজের বেশি না। এগুলো মরে তো স্যার শর্ট বুঝিনি, তোমার কথাটা কেটে গেছে। বললাম যে মশাগুলা যে স্যার মরে মানে বার্ন হচ্ছে কত শর্ট সার্কিটের জন্য না? শর্ট সার্কিটের জন্য হচ্ছে, রাইট, কারণ হচ্ছে ওখানে যদি আমাদের আমাদের শরীরেও দাও, তুমি যদি এখানে হাত দাও তুমি শক খাবো। কারণ হচ্ছে আমাদের বডিতে কি মানে ইয়ে আছে না, পানি আছে, মশার বডিতেও পানি থাকে। সো শক লাগে না বলতে হচ্ছে কি, শকটা হচ্ছে লোকালাইজড। আমাদের শক বেশি লাগে হচ্ছে আমাদের হার্ট দিয়ে যখন কারেন্ট যায় তখন আমরা বেশি শকটা ফিল করি। আদারওয়াইজ আমাদের বডিতে অন্য জায়গায় কারেন্ট গেলে আমার লোকালাইজ শক, কারণ তুমি তোমার আঙ্গুল দিলে ওই প্লাস আর মাইনাসটা তোমার আঙ্গুলের খুব কাছাকাছি থাকে আর কি। সো তুমি আঙ্গুলের খুব একটা কম জায়গায় এই শকটা ফিল করো, কিন্তু তোমার যদি এমন হতো দুইটা ইলেকট্রোড, একটা তোমার ডান হাতে আর একটা তোমার বাঁ হাতে, তখন তুমি একটা সিভিয়ার শক খেতে আর কি। সেই জন্যই হয়তো তোমাদের শকটা ওরকম লাগে না। আর আমাদের দেশে যেগুলো ইউজ করে ওগুলো বললাম তো বেশি ভোল্টেজ না, 400-500 ভোল্টের বোধহয় বেশি না, আমি টেস্ট করে দেখি না, আমাদের এত হাই ভোল্টেজ মিটার নাই। বা বাইরে যেগুলো ইউজ করে বা ভালোগুলো, ওগুলো 600 ভোল্ট হচ্ছে রেটেড রেটেড আর কি, 600 ভোল্ট রেটেড। ওগুলো লিথিয়াম ব্যাটারি দিয়ে করে, ওগুলো মোটামুটি লং লাস্টিং ভালো। আমাদের এখানে তো চাইনিজ জিনিসগুলো ইউজ করে, চাইনিজ বাইরেও চাইনিজ জিনিসই আসে, কিন্তু বাইরে ক্লাসে চাইনিজ জিনিসগুলো আসে, আমাদের দেশে আসে ক্লাস সি প্রোডাক্ট গুলো। যদিও বলে ক্লাস বি বি প্রোডাক্ট, কিন্তু আসলে আসে ক্লাস সি ডি প্রোডাক্ট এরকম। আচ্ছা, 27 জন দিয়ে ফেলেছ অ্যাটেন্ডেন্স, 17 জন নাই, এটা কি এক্সিস্ট করো না নাকি? দিয়ে ফেলো, এখানে 27 জন আছে, তো 30 জন কিভাবে হলো আই ডোন্ট নো। ভালো, সমস্যা নাই। তো ঠিক আছে, এনি কেস অ্যাটেন্ডেন্স নিয়ে আমার এত ইয়ে নেই, আমি একটা 2 মিনিট অন রাখতেছি, আর যাদের হয়ে গেছে তারা চলে যেতে পারো। থ্যাঙ্কস তোমাদের, হয়তো রবিবার দেখা হবে ইনশাল্লাহ আমাদের।